আপনারা আমরা আমাদের নামগুলা আগামীকাল সকালেই আল্লাহর দরবারে উচ্চারিত হোক, প্রত্যেক দিন আল্লাহর কাছে আমার আপনার নাম আলোচিত হোক, এটা সবাই চাই। মুসলিম শরীফের বর্ণনা 1322 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আমরা আমাদের নামগুলা আগামীকাল সকালেই আল্লাহর দরবারে উচ্চারিত হোক, প্রত্যেক দিন আল্লাহর কাছে আমার আপনার নাম আলোচিত হোক, এটা সবাই চাই আমরা। একদম সুযোগ, সুবর্ণ সুযোগ, প্রতিদিন আমার আপনার ব্যাপারে ফেরেশতাদের সাথে আল্লাহর কথোপকথন হবে প্রতিদিন। হাত নামান, এবার হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কাছে পালা বদল করে দিনের ফেরেশতারাও আসে, রাতের ফেরেশতারা আসে। একবার দিনের ফেরেশতারা আসে, একবার রাতের ফেরেশতারা। একটু ভাবেন তো, আল্লাহু আকবার, প্রতিদিন দুই দল ফেরেশতা আমাদের নিরাপত্তায় চলে আসে, একদল দিনের, একদল রাতের। এখন রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতা পালা বদল করে আসে। সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, আজকে রাতে যে ফেরেশতারা, এই যে এখনো কিন্তু ফেরেশতারা আছে, এই ফেরেশতারা যখন আগামীকাল সকালবেলা আল্লাহর কাছে যাবে, যাওয়ার পর ফায়াসআলুহুম ওয়া হুয়া আলামু বিহিম, আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, আমাদের ব্যাপারে আল্লাহ জানেন। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদের কাছে তোমরা গেলা, আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসলা? ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ আপনার এক আজীব বান্দা তারা, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা তারাকনাহুম ইউসাল্লুন, আল্লাহ তাদের কাছে যখন গিয়েছিলাম আসরের সময় গিয়া দেখি নামাজের মধ্যে, আর এখন তাদেরকে রেখে আসলাম ফজরের নামাজে। আল্লাহ গেছি যখন দেখি আসর পড়ে, আল্লাহ এখন আসছি এগুলা দেখি নামাজ পড়ে। মাবুদ কি আজীব বান্দা আপনার, গেলাম যখন তখনও দেখি নামাজে, মাবুদ আসলাম যখন তখনও দেখি নামাজে। আমার আপনার কথা আল্লাহর দরবারে আলোচিত হবে। আগামীকাল ফজর পড়বেন, ঠিক আপনি ফজর পড়ার পর নিশ্চিত থাকবেন যে আপনার কথা ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার এই বান্দাটা এরে যখন রেখে আসছি ফজর পড়তেছিল, আর যখন তার কাছে গেছি তখন আসর পড়তেছিল। তো পড়েন না, তাহলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ফজরের নামাজ দিয়ে দিন শুরু, হাতে পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দিয়েন না। আমাদের ইমানদার, আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমাদের তো এটা একটা গর্বের বিষয় যে আমরা আমাদের রবকে কত সুন্দর করে পবিত্র অবস্থায় প্রতিদিন স্মরণ করি। আর মুসলমানদের এটা গৌরবের বিষয় যে আমরা আমাদের দিন শুরু করি আমাদের রবের ইবাদত দিয়ে। এর চেয়ে আর কি? আল্লাহ আমাদের সকলকে ফজর দিয়ে দিন শুরু করার তৌফিক দান করেন, আমিন আমিন। বুখারী শরীফের বর্ণনা 557 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। নবীজি বলেন, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, আলেম ছাড়া অন্যদের একজন বলবেন, আলেম ছাড়া অন্যদের থেকে একজন বলবেন, দেখি সবাই চুপ, রেডি হন। সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে, খুব দ্রুত বলবেন কোন দুই নামাজ? আবার বলছি, সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে, জোরে বলবেন একজন, কোন দুই নামাজ? হ্যাঁ, একজন বলেন, একজন। ফজর এবং মাগরিব কি সূর্য ডুবার আগে? ফজর এবং আবার, তাহলে আবার এবার সবাই বলবেন, বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজ। হ্যাঁ, ফজর আর সূর্য উঠার আগে ফজর, সূর্য ডুবার আগে আসর। নবী বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে তথা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে, লাইয়ালি জান্নার, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। মানে অন্যগুলো ছেড়ে দিবেন না। এই দুই নামাজ মানুষ অলসতা বেশি করে, তাই রাসূল এই দুই নামাজের গুরুত্ব দিয়েছেন। তাহলে ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু করা। আর মনে রাখবেন, আপনাদের এলাকার যে ব্যক্তি ফজর পড়ে ফেলছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন যাদের নিয়মিত ফজর পড়ার অভ্যাস, আল্লাহর রহমতে তারা বাকি চার ওয়াক্ত তাদের জন্য কষ্টই হয় না, ঠিক না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, দুই শীতল নামাজ যে পড়ে, একটা হলো ফজরের নামাজ, আরেকটা আসরের নামাজ। দুই শীতল নামাজ মানে ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, আসরের সময় আবহাওয়া ঠান্ডা থাকে। নবী বলেন, এই দুই শীতল নামাজ যে পড়ে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এর মানে আমার কোন উম্মত যদি এই দুই উক্ত পড়তে পারে, অন্যগুলো এমনি পড়বে। কারণ আসরের সময় একদল বাজারে যায়, আরেক দল মাঠে খেলতে যায়, আরেক দল জোহর পইরা যে খায় এমন ঘুম দেয় আর ওঠে না। আর ফজরের সময় অলসতার কথা আর কি বলবো। তো এই দুই নামাজ যদি কেউ পড়তে পারে, তো নিশ্চিত থাকবেন অন্যগুলো ইনশাল্লাহ পড়তে পারবে। মুনাফিকির খাতায় নাম যেন আমাদের মরণের আগে কখনোই লেখা না হয়। কারা কারা চাই? চাইতো সবাই ইনশাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা শাইউন আসকালা আলাল মুনাফিকিন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজরি ওয়া সালাতিল ইশা। নবীজি বলেন, মুনাফিকদের কাছে দুইটা নামাজ সবচাইতে কষ্টকর, দুইটা নামাজ সবচাইতে ভারী। বলেন, মুনাফিকদের কাছে কয়টা নামাজ সবচাইতে ভারী? আচ্ছা, মুনাফিক কেন বলছে? মানে ইমানদারদের মাঝে একদল দাবি করে ইমানদার, একদল দাবি করে ইমানদার, কিন্তু কাজে করবে আসলে ইমানদার না। তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর থুর ভাল লাগে না, কিল্লেগা হুজুর আজানটা দেয়, আর যদি এশার নামাজের সময় থুর কি দরকার, নবী বলেন ফজর আর এশার নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ। তাহলে বলেন তো, কয় দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী? ফজর আর এশা। নবী বলেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা, মানুষ যদি জানতো ফজর নামাজ আর এশার নামাজের কি উপকার, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, মানুষ গড়াগড়ি করে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও, প্যারালাইজ হয়ে যাওয়ার পর দৌড়ায় দৌড়ায় না পারে, হেঁটে হেঁটে না পারে, ওই লোকটা গড়াগড়ি করে, মাটির মধ্যে গড়াগড়ি করে হলেও ফজর আর এশার নামাজ মসজিদে গিয়ে আদায় করত, যদি ফজিলত জানতো। ফজর আর এশার নামাজের কি ফায়দা মানুষ যদি জানতো, গড়ায়া গড়ায়া হলেও মসজিদে গিয়ে ফজর আর এশার নামাজ আদায় করত।